আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে 4 বছর বয়স থেকে আমরা বাচ্চাদেরকে কি কি ধরনের দক্ষতা শিখাতে পারি, কি ধরনের স্কিল গুলো ডেভেলপ করার জন্য আমরা তাদেরকে সাহায্য করতে পারি। সবচেয়ে বড় কথা হলো 4 বছর বয়সে কিন্তু বাচ্চারা অনেক শব্দ শিখে যায় এবং এই কারণে কিন্তু তাদের অনেকটা তর্ক করার বয়স বলা যায়। বিকজ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, আমার 2টা ছেলে একটা মেয়ে, তারা 4-5 বছর বয়স থেকে বেশ আর্গুমেন্টিভ কথাবার্তা বলা শুরু করে দেয়। তো এই যে যে জানার যে কৌতূহল এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করা, এবং তারা তর্ক করতে পছন্দ করে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে, বিভিন্ন জিনিস জানতে চায়, এই যে অপরচুনিটিটা, এই সুযোগটা বাবা মাদের কাজে লাগানো উচিত। এর জন্য সেটা যেটার উপরে আমি চাপ দিব, যেটা আমি করেছি, আমার লাইফ হ্যাক হিসাবে আমি ব্যবহার করেছি, সেটা হচ্ছে এই বয়সটাতে কগনিটিভ স্কিলস, ল্যাঙ্গুয়েজ স্কিল আর সোশ্যাল এন্ড ইমোশনাল স্কিলস গুলো ডেভেলপ করা উচিত। আমি কগনিটিভ স্কিল বলতে এখানে বলতে চাচ্ছি সেটা হলো উইজডম, জ্ঞান, তাদের জ্ঞানের দক্ষতা। তারা বিভিন্ন বিষয়ে যখন প্রশ্ন করে, তাদের সেই প্রশ্নগুলো সুন্দর উত্তর দেওয়া এবং গঠনমূলক উত্তর দিয়ে তাদের এই যে জানার আগ্রহটাকে সাহায্য করা, এটা হচ্ছে কগনিটিভ স্কিল ডেভেলপ করার জন্য প্যারেন্টসদের হেল্প করা। এরপরে ল্যাঙ্গুয়েজ স্কিলের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে এই 4 বছর বয়স কিন্তু একটা সুন্দর বয়স যখন তারা আরেকটি ভাষা শিখতে পারে। আমি যখন ফিনল্যান্ডে থাকতাম, আমার ছেলে তখন একটা ইন্টারন্যাশনাল ডে কেয়ার সেন্টারে যেত, যেখানে আমি একটা প্যারেন্টসদের চিনতাম যার বাবা হচ্ছে ফ্রেঞ্চ, মা হচ্ছে স্প্যানিশ, আর ছেলেটা ইংলিশ স্কুলে যেত। সো ও স্প্যানিশ, ফ্রেঞ্চ এবং ইংলিশ 3টা ভাষায় একসাথে কথা বলতে পারতো। মার দিকে যখন ঘুরতো সে স্প্যানিশ ভাষায় কথা বলতো, বাবার দিকে যদি ঘুরতো ফ্রেঞ্চ ভাষায় কথা বলতো, আর স্কুলে ইংলিশ ভাষায় কথা বলতো। সো এই যে ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো, এগুলো কিন্তু ছোটবেলা থেকে তারা ডেভেলপ করতে পারে এবং এর জন্য তাদেরকে দক্ষশীল করার জন্য কোন একটা ভাষা যদি শিখতে চান, কোন একটা ভাষা যদি তাদেরকে শিখাতে চান, তাহলে এই বয়স থেকে হচ্ছে এটার ব্যাপারে তাদেরকে সাহায্য করতে হবে আপনার। আরেকটা জিনিস সেটা হচ্ছে মাতৃভাষাকে বিসর্জন দিয়ে ইংরেজি কিন্তু শেখানো যাবে না। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তাকে মাতৃভাষাকে প্রথমে ভালো মতো জানতে হবে। যে ভুলটা আমরা করি ছোটবেলা থেকে, যদি ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য বাচ্চাদের উপরে অনেক চাপ সৃষ্টি করি, তাহলে কিন্তু কোনোদিন কোনো একটা ভাষাও কিন্তু সে ভালো মতো শিখতে পারবে না। তাকে প্রথমে বাংলায় দক্ষ বানাতে হবে। বাংলায় দক্ষ বানানোর পর পাশাপাশি তাকে একটা আলাদা ল্যাঙ্গুয়েজে গঠনশীল করার জন্য, তাকে স্কিল ডেভেলপ করার জন্য সাহায্য করতে হবে। আর এই বয়সে সোশ্যাল এন্ড ইমোশনাল মাইলস্টোন বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে সোসাইটিতে একসাথে থাকা, সবার সাথে বসবাস করার জন্য যে ধরনের প্রক্রিয়াগুলো আমাদের ডেভেলপ করতে সাহায্য করে, এই জিনিসগুলো তাদেরকে তখন উৎসাহিত করতে হবে।